রাধে রাধে বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা দেখতে সন্ধেবেলার থেকে শুরু হয়েছে। সারাদিন কোনো ভিডিও করা হয়নি, আর এখন দেখো আমার মামাম সন্ধে দিচ্ছে। তো দেখো কত সুন্দর করে সন্ধে দেয়। তো আমি না ওকে মাঝে মাঝে এরকম একটু সন্ধে টন্ধে দেওয়া হয়, কখনো কখনো একটু পুজোটাও দিতে বলি। মানে আমি চাই ও একটু শিখুক। তো এইভাবে আস্তে আস্তে শিখে যাবে। কিন্তু এমন না যে শুধু পুজোই শেখায়, আমি অনেক কিছু টুকটাক শেখাই। আর ও না, আমি যা বলি ও তা ফলোও করে। আর অনেকটাও আমার মতনই, আমি যা মানে ধরে নাও ও আমার কার্বন কপি। ও যদি কখনো কোনো খারাপ কথাও বলে ফেলে, তাহলে আমি বুঝে যাই যে হ্যাঁ, এটা তো আমি বলেছিলাম, সেই আমারটা শুনেই বলছে। এই জন্য আগে আমি নিজে খুব সাবধান হই, কারণ ও আমাকে খুব ফলো করে। ঠিক আছে, কোথাও যদি কোনো একটা কাউকে কিছু খারাপ বলে ফেলেছে, আমি যদি শুনতে পাই, তাহলে আমি ভাবি যে আমি কি বলেছি কখনো। দেখি হ্যাঁ ঠিক, আমি এক সময় এই কথাটা বলেছি, ও তাই এটা বলেছে। ওই জন্য ওকে শেখানোর আগে আবার আমি নিজেকেও শেখাই যে আমাকে আগে বাজে কথার থেকে দূরে থাকতে হবে, বাজে কাজের থেকে দূরে থাকতে হবে। ওই জন্য আমি যতটা পারি নিজেকে শুধরে নিই, সাথে আমার মেয়েটাকেও ওইভাবেই শেখাই। তো বাচ্চারা এরকমই ঘরের থেকেই আগে শিক্ষা পায়। পড়াশোনা, স্কুল, এর থেকে তো শিক্ষা আছেই, কিন্তু বাবা মায়ের শিক্ষাটা সব থেকে আগে শেখে যেটা, যার কাছ থেকে, সেটা হচ্ছে মা। তো মা যদি ঠিক থাকে না, তার সন্তান ভালো হবেই। তো ওটাই আমিও চেষ্টা করি, যাতে এই জন্য আমার মুখ থেকে আমি বাজে কথা বার করার আগে আমি দুবার ভাবি যে আমার মেয়েটা সামনে আছে, তো ও কিন্তু শুনবে, আর ও কিন্তু পরে সেটাই বলবে। ওই কারণে বলি যে তোমরাও তোমাদের সন্তানের সামনে বাজে কথা বলার থেকে দূরে থেকো। কারণ সন্তান না আগে তার মায়ের কথাটাই ফলো করে। মা যা করবে তাই বাচ্চাদের কিছু না কিছু বাচ্চাদের মধ্যে দেখবে তার মায়ের থেকেই সেটা শিক্ষাটা পেয়েছে। তো সেই জন্যই বলি যে বাচ্চাদেরকে যতটা পারবে ভালো শিক্ষা দাও। তুমি ভালো কথা বলো বাচ্চার সাথে, বাচ্চার সামনে যার সাথে কথা বলছো কোনো বাজে কথা বা কোনো বাজে সমালোচনা বাচ্চার সামনে করো না, তাহলে ও সেটা শিখে যাবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আর একটা কথা বলি, ওটা ছিল আগের দিন সন্ধেবেলা, ঠিক আছে। তো আমি আর পরে আর ভিডিও করিনি। আর এখন হচ্ছে পরের দিনের রান্না, ঠিক আছে। সন্ধেবেলার থেকে ডাইরেক্ট দুপুরবেলার রান্না শুরু হয়ে গেছে পরের দিনে, ঠিক আছে। তো আজকে দেখো রান্না হচ্ছে পনিরের তরকারি। আজকে যেহেতু সানডে, তো আজকে করেছি পনিরের তরকারি। তো কড়াইতে দেখছো পেঁপে ভাজি, তার কারণ আমি আজকে পেঁপে দিয়ে করবো ভেন্ডি কী বলে পনিরের তরকারিটা। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর ডাল, টমেটো দিয়ে ডাল করেছি। আর এটা হচ্ছে টক দইটা পনিরে দেবো, ঠিক আছে, দই পনির করবো। তো দেখো মশলা দিয়ে আমার কি বলে এটাকে, পেঁপেটাকে হয়ে গেছে কষানো। আর এখন দইটা দিয়ে দেবো, দইটা দিয়ে তারপরে একটু কষিয়ে পনিরটা দিয়ে দেবো। আর পেঁপে দিয়ে করছি, তার কারণ কি, আলু খুব একটা আমাদের ঘরে হয় না, কারণ আমাদের ঘরে তো আবার একটা সুগারের পেশেন্ট আছে। ওই জন্য আলু খুব একটা হয় না, আলুর বদলে পেঁপে ইউজ করেছি। আর দেখো এখন মশলাটা কষানো হয়ে গেছে, পনিরটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো রান্নাটা দেখো, পুরো ব্লগটা দেখো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পেজটা ফলো করতে কেউ ভুলো না। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ভিডিওটা পুরোটা দেখো। পনির হচ্ছে আমার, পনিরটা দিয়ে আমি এবার একটু ঢেকে দিলাম। আর এদিকেও দেখো আমার ভোগ রেডি। এখন আমি গপু সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, তো ওদের খাওয়াও হয়ে গেছে। আমি ভোগটা লাগিয়ে ভিডিও কখনো করি না, খাওয়া হয়ে যাওয়ার পরেই করি। কারণ আমি শুনেছি নাকি আগে ঠাকুরকে ভোগ লাগানোর আগে নাকি ভোগটা কাউকে দেখতেও দিতে নেই, কোনো মানে এই ফটো তোলাই করা ভোগ লাগানোর আগে নাকি এসব করতে নেই, এটা আমি শুনেছি। আর ঘরে যে কজনই থাকুক তাদের থেকে নাকি ভোগটা ঢেকে নিয়ে তারপরে ভোগ লাগাতে হয়। তো আমিও সেটাই করি। আমি এই জন্য আগে ভোগ লাগানোর আগে মানে করি না, ভিডিও করি না। আর দেখো এটা হচ্ছে আমার গোপু সোনার জন্য দুটো ড্রেস বানিয়েছি বসে বসে।
তো ড্রেসগুলো তোমাদের কেমন হয়েছে লেগেছে বলবে। আরও বানিয়েছি, তো সেগুলোর আর হাতের কাছে ছিল না। এই দুটো মানে সবেমাত্র আমি বানিয়েছি, তো ওই কারণে এই দুটোর ভিডিও করে নিয়েছি। আর কয়েকটা ড্রেস আছে, পরে এক সময় সব ড্রেসগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর জানোই এগুলো আমি সেল করি, তো যাদের যাদের লাগবে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে। পরে আমি ভিডিও ছেড়ে দেব। আজকের মতন টাটা।